গেলেন, আমার মুরব্বী ভাবি চলে গেলেন। আমি চাই না বিপদের উপর বিপদ আল্লাহ দিক, এটা আমি চাই না। আমার মেজো ভাই ছোট মেয়ে, তার জন্য একটু দোয়া করবেন আপনারা। আমি দোয়ার ভিখারি, আমি দোয়ার ভিখারি। আমি কিচ্ছু চাই না, আল্লাহ আমাকে সব দিচ্ছেন, শুকরিয়া আদা করে শেষ করতে পারবো না। আপনারা আমার ছোট ভাইজির হায়াতের জন্য দোয়া চান, আল্লাহুম্মা আমিন। আত্মীয় স্বজন যারা আছে তাদের জন্য দোয়া চান, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে মহব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আল্লাহুম্মা একজন সকলে পড়ুন, বালাগাল উলা বিকামালিহি। এইটা তুলে দাও, এটা তুলে দাও, এইদিকে না, নিচটা পার রাখা। হ্যাঁ তোলো, হ্যাঁ ওইটা তোলো। মহব্বত সবাই পড়ুন, বালাগাল উলা। আচ্ছা এবার দিয়ে দাও, পথটা দিয়ে দাও। তুমি দূর থেকে তুলবে, হ্যাঁ আমাকে পাটা তুলতে দাও। তুলো ওইটা একবার, তুলো পথটা তুলো, দাও এবার দাও। হ্যাঁ থাকো, কি হলো এটা, কোথা লাগছে বলো তো? হ্যাঁ সরিয়ে দাও। ওহো আচ্ছা, না না ধরাবে না। পায়ের সমস্যা আছে তো, সেই জন্য আমি দাঁড়িয়ে কিয়াম করতে পারছি না। কিয়াম মুস্তাহাসান জায়েজ, করলে সওয়াব আছে, না করলে গুনাহ নেই। বুঝেছেন কথা? এই নিয়ে কত কথা হচ্ছে এখন। যাক, আল্লাহ যদি টাইম দেয় কিছু বলবো। আসলে একটু আপনারা সালাম পড়লেন, ইয়া নবী। أشرق البدر علينا واقتفت منه البدور مثل حسنك ما رأينا قط يا وجه السرور يا نبي जब नबी पैदा हुए थे सब मलक दर पर खड़े थे रब सल्लम आला कह रहे थे या नबी या रसूल বাবা তুমি নিচে করো, না তুমি চলে যাও। আমি শুরু করছি,
সকলে কথা বলাটা বন্ধ করুন। পুরন্দর্শী ব্যাস, একটু কথাটা শোনার চেষ্টা করুন। সারা জীবন কথা বলেছেন, খবরে যে কি কথা বলবেন নাকি? হ্যাঁ, একটু কথা বলার বন্ধ করুন। আজকে আমি 14টা বিষয়ে আলোচনা করব। আমি শুরু করছি, কে কথা বলবেন না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাফা ওয়াসসালাওয়াতু ওয়াসসালামু আলা নবিয়িল মুস্তাফা। أما بعد فقد قال الله تعالى في كلام العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان في قصصهم عبرة لأولي الألباب اللهم صل على পাকাটা ঘুরিয়ে দেন, বন্ধ করা যাবে না, ঘুরিয়ে দেন, পুরো ঘুরিয়ে দেন পাইপটা ধরে। নাতে রসুল উর্দুতে, নাতে রসুল উর্দুতে। सीना है मदीना सीने में है शक्ल ख्याली रोजे की अल्लाहुम्मा ऐ गुंबुजे खिजरा तूरे नजर आंखों में जाली रोजे की अल्लाहुम्मा तौहीद का ढंग का आलम में फरमा दिया कमली वाले ने अल्लाहुम्मा सल्ले अला। तौहीद का ढंग का आलम में फरमा दिया कमली वाले ने बोलो ला इलाहा। ला इलाहा इल्लल्लाह। जब चेहरे अनवर कंबल से चमका दिया कमली वाले ने बोलो ला। একটু জোরে শব্দ হোক, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ज़ुल्मत जमाने से काफूर है, जिस तरफ देखिए नूर ही नूर है अल्लाहुम्मा सल्ले अला। উপস্থিত আমার মুমিন ভাই, মুত্তাকিন ভাই, সালে ভাই, পর্দার অন্তরালের
মা ও বোনেরা এবং ছোট ছোট ভাইরা, উলামায়ে কেরামগণ, ছাত্রবিন্দুগণ, সকলের সামনে হাজির হয়েছি আমি। প্রথম আমি কটা হাদিস বলবো, তারপরে অন্য কথা কিছু আলোচনা করি আমি শেষ করব। প্রথম হাদিসটা হচ্ছে, এই হাদিসটা মুসলিম শরীফের মধ্যে আছে আর বুখারী শরীফের মধ্যে আছে। বুখারী শরীফ আর মুসলিম শরীফের মধ্যে যে হাদিসটা আছে সেটা আরবিতে বলা হয় মুত্তাফাকুন আলাইহি। এটা বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে। আপনার আমার নবী যুদ্ধ থেকে ফিরছিলেন, যুদ্ধ থেকে আপনার আমার নবী ফিরছিলেন। আল্লাহ রাসূলকে সাহাবা কেরামরা জিজ্ঞেস করলেন, হুজুরের থেকে কি বড় জিহাদ আছে? তাজেদারে মদিনা, দুলহে মদিনা, আহমদে মুস্তফা, মোহাম্মদে মুস্তফা, প্যারা নাম, শরীফ নাম হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এর থেকে বড় জিহাদ আছে। কি জিহাদ? যে নিজের নফসকে ধরে থাকবে। হাদিসটা আমি পেশ করছি আপনাদের সামনে, ইবারতটা পেশ করছি আপনাদের সামনে, হাদিস পেশ করছি। লাইসা শাদীদু বিসুরআতি ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব। আল্লাহ রাসূল বললেন, সবচেয়ে বড় জিহাদ হচ্ছে নিজের নফসের সাথে জিহাদ করা। মন যা বলবে শুনলে হবে না, মন যা বলবে শুনলে হবে না। মন যদি বলে অপরের ঘরে আগুন ধরিয়ে দাও, আপনি কি আগুন ধরিয়ে দেবেন নাকি? আগে বিবেককে জিজ্ঞাসা করবেন, আকেলকে জিজ্ঞাসা করবেন, পরের ক্ষতি করার আগে জিজ্ঞেস করবেন। তা মন যা বলবে তা করলে হবে না। এবার আরেকটা হাদিস পেশ করছি আপনাদের সামনে। আল্লাহ রাসূলের বাড়িতে তিনজন সাহাবা আসলেন, আর পর্দার ভিতরে মাজিরা বসে আছেন। আল্লাহ রাসূলের আহিলিয়াগণ আমাদের কে? মাজি, আম্মা জান পর্দার ভিতরে আছেন। তিনজন সাহাবা প্রশ্ন করলেন। প্রথম সাহাবা প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল কিভাবে নামাজ পড়েন, কিভাবে রোজা রাখেন, কিভাবে রমজান মাসে রোজা রাখেন, আর কিভাবে নামাজ পড়েন, কিভাবে নামাজ পড়েন, এই প্রশ্ন করলেন তিনজন সাহাবা। বুঝেছেন কথা? তা আম্মাজিগণরা উত্তর দিলেন, আল্লাহ রাসূল এইভাবে নামাজ পড়েন, এইভাবে রোজা রাখেন, আল্লাহ রাসূল আমাদের সাথে খুব ভালো ব্যবহার করেন, আল্লাহর হাবিব এইভাবে কাজ করতে থাকেন। তিনজন সাহাবার কম মনে করল যে আল্লাহ নবীর ইবাদতটা কম। কেন? আল্লাহ তিনার সব গুনাহ মাফ করে দিয়েছেন, সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। অতএব আমরা গুনাহগার, আমাদেরকে বেশি করে নেকি করতে হবে, বেশি করে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। পিছন দিক থেকে আল্লাহ রাসূল আসলেন, কি বললেন? কাযা ওয়া কাযা, কাযা ওয়া কাযা, তোমরা এইরূপ এইরূপ বলছো। আল্লাহর কসম খেয়ে বলছি, আমি নামাজও পড়ি, আমি নামাজও পড়ি, আর আমি স্ত্রী লোকদেরকে নিকাহ করি, আর রমজান মাসে আমি রোজা রাখি, আমি ইফতারও করি। যে উম্মত আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ রাসূল বললেন, ফালাইসা মিন্নি, সে আমার দলের মধ্যে নাই, সে আমার কেউ না। ব্যাস এই পর্যন্ত বললাম।
এবারে আমি আপনাদের কাছে আসছি তৃতীয় পয়েন্ট। 1 নম্বর পয়েন্ট আলোচনা হয়ে গেল। 2 নম্বর আলোচনা হচ্ছে বিনা দাওয়াতে কারোর বাড়িতে যে খাওয়া, তার ওপরে আল্লাহ লানত পড়তে থাকে। কেউ যদি দাওয়াত করে তাহলে যাবেন, আর দাওয়াত না করলে যাবেন না। অনেকে আছে টুপি মাথায় দিয়ে একা যাচ্ছে না, তার সাথে আবার একটা ছেলে নিয়ে নিল। মনে করুন, আমি উদাহরণ দিচ্ছি, আমি এক্সাম্পল দিচ্ছি, মিসাল দিচ্ছি। একটা বাড়িওয়ালা খানার ব্যবস্থা করেছে যে 500 লোক খাবে। সেখানে যদি 500 লোক যদি বেড়ে যায়, 250 লোক যদি বেড়ে যায়, তাহলে বাড়িওয়ালাকে তো অপমান করা হবে। অতএব বিনা দাওয়াতে যে মুসলমান হবে কোনোদিন সে যাবে না। আমাদের এখানে একটা নিয়ম আছে, সিস্টেম আছে। আমরা প্রত্যেক বাড়িতে বাড়িতে যে দাওয়াত করতে হয়, যে আমার ছেলের বিয়ে, সাথে একটা কার্ড থাকে ধরিয়ে দেওয়া হয়। বুঝেছেন কথা? একটা গেল। আর একটা হচ্ছে রমজান মাসে 70% জন লোক রোজা রাখে না, 30% লোক রোজা রাখে। আর মেয়েদের সংখ্যা একটু বেশি, মেয়েরা একটু বেশি রোজা রাখে। মেয়েরা একটু রোজা বেশি রাখে পুরুষ মানুষ থেকে বেশি। কথা বলতে পারবেন না যে হুজুর কি বলছেন? তাহলে চোর বলবে আমার সম্বন্ধে হজ করবেন না, ডাকাত বলবে আমার সম্বন্ধে হজ করবেন না, বেনামাজি বলবে আমার সম্বন্ধে হজ করবেন না, বেরোজগার বলবে আমার সম্বন্ধে হজ করবেন না। তাতে আমি হজ করতেই পারবো না, মুনাজাত করে নিয়ে পড়তে হবে। বুঝেছেন কথা? গায়ে পেতে নেবেন না। আজকে সমাজে কি হচ্ছে? কেন আপনি যাবেন? বাড়িতে আপনার খোরাক নেই, আল্লাহ আপনাকে না খাইয়ে রেখেছে। রমজান মাসে বিনা দাওয়াতে চলে গেল, বা দাওয়াত করেছে যে বসে খাচ্ছে। লজ্জা লাগে না? লজ্জা লাগে না? একটা লোক রোজা রেখে ইফতার করছে, আর তুমি বেরোজগার 10 দিন ছুটেছে খাওয়াচ্ছ। লজ্জা লাগে না? একটু লজ্জা হয় না? হ্যাঁ, খবরদার, নবীর তরিকা অনুযায়ী চলবেন। আমি ছোট্টবেলা থেকে দেখছি, আমার 70 বছর বয়স হয়ে গেল, এক পা আমি কবরে ঢুকিয়ে দিয়েছি, এবারই চলে যাবার কথা। বুঝেছেন কথা? হ্যাঁ, আল্লাহ ফিরিয়েছেন। বুঝেছেন কথা? খবরদার, যেখানে ইফতারের দাওয়াত হবে সেখানে যাবেন। একবার মহব্বতে ফেটে পড়ছে, হ্যাঁ, যে দাওয়াত করেছে চলে এসেছি ইফতারের দাওয়াত। লজ্জা, লজ্জা নেই, হ্যাঁ নেই, শরম নেই। নামে মুসলমান, মুসলমান নামে মুসলমান হলে হবে না। কোন দিক দিয়ে পরিচয় দিচ্ছেন? দাড়ির দিক দিয়ে? আমাদের কবিগুরু তিনার যা দাড়ি, তিনার যত বড় দাড়ি ছিল, বর্তমানে আমার মনে হয় অত বড় দাড়ি কোনো আলেম সাহেবের মধ্যে নেই, আর আমি পীর সাহেবের নেই। যদি দাড়ি বড় রাখলে 1 নম্বর মুসলমান হওয়া যেত, তাহলে কবিগুলো 1 নম্বর মুসলমান হতেন। গিরিশচন্দ্র সেন তিনি আরবি কোরআন শরীফ থেকে 30 পারা বাংলাতে অনুবাদ করে গেছেন। কতবার কোরআন শরীফ পড়েছেন? তাহলে কি তিনাকে বলবেন 1 নম্বর মুসলমান? গান্ধীজি, গান্ধীজি বলেছেন কথা, মুসলমানকে ভালোবাসত খুব। হ্যাঁ, তারপরে গান্ধীজিকে বলেছেন কথা, ব্যাপারটা খুব ভালো ছিল গান্ধীজি। গান্ধীজি বলেছিল, দেশকে যদি কোনো সময় আমি স্বাধীন করতে পারি, তাহলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে রাজত্ব চালিয়েছিলেন সেইভাবে আমি রাজত্ব চালাতাম, সেইভাবে রাজত্ব চালাবো। তাকে দেশ স্বাধীন হবার পরে 1947 বলেছেন কথা 1947 ভারতবর্ষ স্বাধীন হয়েছে। 1947 ভারতবর্ষ স্বাধীন হবার পরে গান্ধীজিকে 2 বছর পরে গুলি করে মারা হলো।
বুঝেছেন কথা? তো যাই হোক, ভালোবাসলে অনেক বিপদ আছে, মুসলমানকে ভালোবাসলে অনেক বিপদ আছে, বুঝেছেন কথা? দাড়ি টুপি থাকলে মুসলমান হওয়া যায় না। তাই আরবিতে 3টা শব্দ আছে, হাদিসে 3-4টে শব্দ আছে। যে মুসলমানের মধ্যে, বুঝেছেন কথা, এই 3টে জিনিস থাকবে সে হলো মুসলমান। একরাবিল হাসান, বুঝেছেন কথা? একরাবিল লিসান, আমুল বিল আরকান, তাসদিক বিল জিনান। এই 3টে জিনিস যার মধ্যে থাকবে সে হলো মুসলমান। আল্লাহকে বিশ্বাস করতে হবে, লা শারীকা লাহু, তিনি আকারও না, তিনি নিরাকারও না। আর নবীকে বিশ্বাস করতে হবে, আর বুঝেছেন কথা, ধর্মকে বিশ্বাস করতে হবে, তাহলে সে হলো মুসলমান। ভাইরা আমার, রোজা করার আগে, মানে রোজা খোলার আগে ইফতার নিয়ে বসে যাবেন। বিসমিল্লাহ যখন আজান দিবে মুয়াজ্জিন সাহেব, তখন আপনি, বুঝেছেন কথা, মুখে পানি দিবেন। আল্লাহ খুব খুশি হয় যে আমার রোজাদার বান্দা, হ্যাঁ, আমার নাম যখন নিচ্ছে তখন মুখে দিচ্ছে, সে ইফতার মুখে দিচ্ছে। তা ভাইরা আমার, তাহলে 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর হচ্ছে, আজকে এমন একটা দিন দেখা দিয়েছে, এক আলেম জলসায় উঠি, হ্যাঁ, কি কাফের, ও মুশরিক, ওর ঈমান নেই, ও বেদিন, ও দিনের বাইরে, এই করতে থাকে। আপনারা খেয়াল করে দেখবেন, কাফেরকে কাফের বলা যাবে না। আপনি কোনো হিন্দু ভাইকে, আমার হিন্দু ভাইকে কাফের বলতে পারবেন না, এত সহজ না। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, শান্তির ধর্ম হচ্ছে ইসলাম, ইংরেজিতে বলা হয় পিস, শান্তির ধর্ম। এই শান্তির ধর্মে আপনি মানুষ, আমি মানুষ, এই শান্তির ধর্মে আমরা আছি। আমাদের কাজ হবে শান্তির সাথে, লোকের সাথে বসবাস করা। স্টেজে উঠে বলছে ও কাফের, ও মুশরিক, হাত জোর করে বলছে ওই সমস্ত আলেমদেরকে, বুঝেছেন কথা, পায়ে ধরে বলছে ওই সমস্ত আলেমকে, খবরদার আর ফিতনা লাগাবেন না, আর ফিতনা লাগাবেন না। এনি টাইম, এনি মান্থ, এনি উইক, এনি ইয়ার, কেউ যদি বাহাস করতে চায় আমার সাথে, ওয়ার্ল্ডের আলেমকে আমি চ্যালেঞ্জ করলাম। বাংলাদেশ আমাদের সিলসিলার আলেম, বাইরের আলেম, ভিতরের আলেম যত আছে, ইন্ডিয়ার আলেম, পাকিস্তানের আলেম, হ্যাঁ, জর্ডানের আলেম, ইন্দোনেশিয়ার আলেম, সারা ওয়ার্ল্ডের আলেমকে আমি চ্যালেঞ্জ করছি, 5 মিনিটে যদি বসিয়ে না দিতে পারি আমার নাম পাল্টে দেবো। পাগলামো ধরেছ? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ নবী বলছেন কাফেরকে কাফের বলা হয়, চলবে না, কাফেরকে কাফের বলা চলবে না। খালিদ বিন ওলীদ একজনকে কতল করে ফেললেন। আল্লাহ রাসূল বললেন, এই খালিদ বিন ওলীদ, তুমি ওকে কতল করলে কেন? বলে, হুজুর, আল্লাহ নবী, ও তো কাফের ছিল। আল্লাহ রাসূল বলেছিলেন, তুমি কি অন্তরের জামিন? ও কাফের ছিল, তুমি কি অন্তরের জামিন? হ্যাঁ, কে কাফের কে মুশরিক সেটা আল্লাহ জানে, তুমি কেন কতল করতে গেলে? তাহলে এতে প্রমাণ হচ্ছে কাউকে কাফের বলা যাবে না। আমি আব্দুল্লাহ ওই সাজানো কিতাব দেখে, কিতাব সাজিয়ে, বুঝেছেন কথা, আসুন চলে আসুন দাবি করছে। কিছু আলেম আছে, বুঝেছেন কথা, ওই কিতাবে আমাকে দেখাতে আসবেন না, আব্দুল হায়ের ছেলেকে কিতাব দেখাতে আসবেন না। আবার বুঝেছেন কথা, কিছু কিছু আলেম আছে, তারা আগে ছিল রাজমিস্ত্রি, পুঁথিগত বিদ্যা শিখে তিনি এই লাইনটা বেছে নিয়েছেন, নিয়ে ফুরফুরাকে ধোলাই দিচ্ছে। নাম বলবো না, হাইলাইট হয়ে যাবে, নাম বলবো না, হাইলাইট হয়ে যাবে। তিনি ফুরফুরাকে গালি দিচ্ছেন। হ্যাঁ, যাবিনি ওখানে, যেও না, কি আছে, কত কি কথা, অনেক রকম দল বেরোবে। নবীর হাদিসে আছে 73 ফেরকা দল বেরোবে।
তার মধ্যে 72 ফেরকা দল জাহান্নামী হবে আর 1 ফেরকা দল জান্নাতি হবে। তারা কারা? তারা কারা? ফড্ডুমি। তারা কারা? জান্নাতি হবে ই বলছে আমি জান্নাতি, ও বলছে আমি জান্নাতি। এর মধ্যে আমাদের বেছে নিতে হবে। এ গেল একটা মৌলানা, প্রয়োজন কোথায় রাজমিস্ত্রি থেকে তিনি ওয়াজ করে বেড়াচ্ছেন। আরেকজন জলসায় উঠে খুব হাসাহাসি করে, উঠি বলে মিলাদ চলবে না। লাও বাবা, মিলাদের উপর অত রাগ কেন? হ্যাঁ, একটা মদখোর তারিখোর রাস্তায় পড়ে গড়াগড়ি দিচ্ছে, তাকে কোনো মৌলানা সাহেব, সে যখন হুঁশ থাকে তাকে কোনো মৌলানা সাহেব যে বলে না ভাই তুমি যেটা খেয়েছো এটা হারাম, এটা খেও না, তুমি আল্লাহর পথে আসো, চলো মসজিদে নামাজ পড়বে, হ্যাঁ তা বলবে না। ওদিকে নেই হক পিড়লে আলোচনা, হক পিড়লে আলোচনা। পীর হচ্ছে দু রকম পীর আছে, একটা হচ্ছে হক পীর আর একটা হচ্ছে বেদাত পীর। এই বেদাত পীর সম্বন্ধে আমরা বলে থাকি, সব গুলিয়ে দিচ্ছে, সব গুলিয়ে দিচ্ছে যে বেদাত পীর, ফুরফুরা বেদাত, অনেক কিছু বলছে। খবরদার, আপনার বাপ দাদু যা মেনেছে সেইটা ধরে থাকবেন। আর রাজনীতি কে করছে না করছে ওসব চিন্তা করার, হ্যাঁ ভাবনা চিন্তা করার সময় আমি আব্দুল্লাহ নেই। আমার বাপ করে না, আমি করি না। আমি মানা করেছি আমার ছেলেকে, ছেলেও করবে না। প্রয়োজন কথা। এবার আসুন হায়াত মহতের কথা। কোন দিন আমি মরে যাব, সামনে বছর আবার আপনাদের সাথে দেখা হবে কি না হবে। প্রয়োজন কথা। আমার ছেলেকে রেখে যাচ্ছি, আমার ছেলেকে রেখে যাচ্ছি। আমি এখন বর্তমান খারিজি মাদ্রাসার প্রেসিডেন্ট। আমি এখন প্রয়োজন কথা খারিজি মাদ্রাসার প্রেসিডেন্ট। আমি যতদিন আছে আমি কাজ করে যাব। আর আমার ছেলেকে রেখে যাচ্ছি, আল্লাহ যতদিন ওনাকে হায়াতে রেখেছেন। বুঝেছেন কথা, এত ডেভেলপমেন্ট করেছে আমার ছেলে, আমরা বাপ চাচা হয়ে করতে পারিনি। আমার কাছে পরিষ্কার কথা, বুঝেছেন কথা, অতিরিক্ত পরিশ্রম করছে। আমি অনেকবার আমার ছেলেকে বলেছি একটু বিশ্রাম নাও, একদিন ছাড় দাও, একদিন ঘুম যাও। হ্যাঁ, লোক ছাড়তে চাইছে না। বুঝেছেন কথা। তা আমার ছেলেকে, ছেলে থাকবে, এই সেক্রেটারি পদটা আমার মেজো ভাই দিয়ে গেছেন আমার ছেলেকে। তাও আমাকে জিজ্ঞাসা করে যে আব্দুল্লাহ ছোট মিয়া, তোমার ছেলেকে আমাকে দাও না। আমার ছেলে, ও তো ছেলে আপনার ছেলে। হ্যাঁ, চিন্তা ভাবনা করে আমার ছেলেকে দিয়েছে। এখন এতে অনেক আবার হিংসা হয়, হিংসা করলে হবে না, কাজ করতে দাও। বিলাইটা, যে বিলাই আপনি পুষেছেন, কালো সাদা দেখতে যাবেন না, লাল দেখতে যাবেন না, যে বিলাইটা ইঁদুর ধরছে কিনা, শিকারি কিনা। বুঝেছেন কথা। আমার ছেলের ঘরে একটা ছেলে আল্লাহ দিয়েছেন, তার নাম উসাইদ সিদ্দিকী। স্টেজে আপনারা দেখেছেন, হালকা বয়স। হ্যাঁ, আমার ছেলের পরে বুঝেছেন কথা আমার পোতা ছেলে হবে, আমার পোতা ছেলে হবে। এই দায়িত্ব নিয়ে কাজ করে যাবে ইনশাল্লাহ। দাদা হুজুরের সিলসিলা কিয়ামত পর্যন্ত জারি থাকবে ইনশাল্লাহ। এই খারিজি মাদ্রাসা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। চলুন বলুন আমিন। একটু জোরের সাথে হবে না? জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। এবার আসুন, 4টে পয়েন্ট হয়ে গেল, 5টা পয়েন্ট হয়ে গেল, আর কটা আছে, 7টা না কটা আছে। যাই হোক, আর একটা পয়েন্ট আমি বলছি। এই যে আমাদের সামনে যে মসজিদটা দাঁড়িয়ে আছে সামনের দিকে, এটা হলো মাটির মসজিদ। 450 বছর বুঝেছেন কথা এই মাটির মসজিদের বয়স। আমাদের মুস্তফা মাদানী রহমতুল্লাহ হুজুর আমাদের 7 পুস্তের দাদা, আমার আব্বা ছিল 6 পুস্তের দাদা। যাই হোক, উনি এই মসজিদের ভিত দিয়ে গেছেন। এটা অনেক ঘটনা আছে, ওইদিকে আমি যাচ্ছি না। আমি আপনাদেরকে মেসাল দিচ্ছি, যারা হক দল
হক আলেম, তার জুতো আমার মাথার উপরে, তার জুতো আমার মাথার উপরে। এই মসজিদটায় লক্ষ্য করে দেখবেন, আপনারা অনেকবার নামাজ পড়েছেন, এই মসজিদে 3টে দরজা আছে। আমি উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। এই মসজিদের একটা দরজা দিয়ে বলেছেন কথা ফুরফুরা পিসায় মুড়ি তুড়ি ঢুকলো, আর একটা দরজা দিয়ে বেরেলি আলেম যারা তারা ঢুকলো, আর একটা দৌড় দিয়ে দরজা দিয়ে বলেছেন কথা দেওবন্দি আলেম ওলামা গেল নামাজ পড়তে। হক দলকে খারাপ বললে আমি গুনাহগার হয়ে যাব। বলেছেন কথা 3 জনের উদ্দেশ্য কি? 3টা আলেমের বা আলেমদের উদ্দেশ্য কি? নামাজ পড়া। যদি নামাজ আরম্ভ হতে মানে জামাত শুরু হতে যদি দেরি থাকে, চুপ করে বসে থাকতে হবে। যখন হাইয়া আলাস সালাহ বলবে তখন আপনারা খাড়া হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে কি করবেন? পায়ের কড়ি আঙুলটা দেখে নেবেন, পায়ের কড়ি আঙুলটা, ছোট আঙুলটা দেখে নেবেন যে ঠিক আছে কিনা। হ্যাঁ, কাতার সোজা করে নামাজ পড়বেন। মানে জামাত শুরু হয়ে গেলে নামাজ পড়ে নেবেন, পড়ে চুপ করে বসে থাকবেন। অনেক বুড়ো বুড়ো লোক আছে, এদের কি যে ব্যায়াম হয়, ফটফট করে ভুগতে থাকে মসজিদের ভিতরে। মসজিদে কোনোদিন কথা বলতে নেই। কেউ যদি কোরআন শরীফ পড়ে আসতে পড়তে হবে, যদি কেউ নামাজ পড়ে, সব জানে না আর শিখতে পারবে না, জীবনও শিখবে না। তারপরে জামাত হওয়ার পরে ইমাম সাহেব হাত তুলে মোনাজাত করছে, দোয়া করলো। জামাত হওয়ার পরে দোয়া করলো, দোয়া করার পরে দাঁড়িয়ে নামাজ পড়ে নেবেন। এটা ওয়াক্তের নামাজের কথা বলছি, আমি ওয়াক্তিয়ার নামাজের কথা বলছি। নামাজ পড়ে আপনারা যে যেখানে পারেন চলে যাবেন, সুন্নত পড়ে বেরিয়ে যাবেন। এবার আসুন, সূরা জুমার মধ্যে আছে 28 পারা। সূরা জুমার মধ্যে আছে তোমরা জুম্মার দিনে আমার মসজিদের মধ্যে দাখিল হও, প্রবেশ করো, তোমরা নামাজ পড়ো। তারপরে খুতবা হতে দেরি আছে, চুপ করে বসে থাকো। তারপর যখন খুতবা শুরু হবে কথা বলো না, কথা বলো না, চুপ করে খুতবা শুনবে। খুতবা শোনাটা হচ্ছে ওয়াজিব। চুপ করে খুতবা শোনার পরে তোমরা দাঁড়িয়ে পড়বে, দাঁড়িয়ে নামাজ পড়তে শুরু করবে। নামাজ পড়ার পরে বলেছেন কথা, আয়াতটা একটু বলে দিই, সূরা জুমার মধ্যে আছে। হ্যাঁ, এই জুম্মার সম্বন্ধে। তাই এখানে আমি বলছি, নামাজ পড়ার পরে আল্লাহ পাক বলছেন তোমরা ছড়িয়ে পড়ো। আপনি বাড়ি যদি কাছে হয় বাড়িতে যে সুন্নত পড়ে নেবেন, আর দূরে যদি বাড়ি থাকে, দূর থেকে এসেছেন, তাহলে এখানে সুন্নত পড়ে নেবেন। কোরআন শরীফের আয়াতটা আমি বলছি, ফান্তাশিরু ফিল আরদ। আল্লাহ বলছেন আমার মসজিদে দাখিল হবার পরে তোমরা ছড়িয়ে পড়ো। ছড়িয়ে পড়ার অর্থটা কি? ছড়িয়ে পড়ার মানেটা কি? যে ছুতুর মিস্ত্রি সে ছুতুরের কাজ করবে, যে রাজমিস্ত্রি সে রাজমিস্ত্রির কাজ করবে, যে চাষবাস করে, ইংরেজিতে চাষবাস যারা করে তাকে ইংরেজিতে বলা হয় কাল্টিভেটার, মানে যারা চাষবাস করে সে চাষ করতে চলে যাবে। বুঝেছেন কথা? ছড়িয়ে পড়ো, কেউ বসে থাকবে না। মসজিদে বসে থাকার জায়গা না, মসজিদে বসে থাকার জায়গা না, মসজিদে ইবাদত করার জায়গা। এবার আসুন, 6 নম্বর হয়ে গেছে। 7 নম্বর হচ্ছে এই যে আমরা খাওয়া দাওয়া করি, যেখানে মসজিদ হবে সেখানে সব জায়গায় পৌঁছে গেলে, আপনার সব জায়গায় পৌঁছে গেলে একজন চিল্লে বলবে পৌঁছে গেছে, বলে হ্যাঁ পৌঁছে গেছে, তখন বিসমিল্লাহ বলে শুরু করবেন। খাবার শেষে কি করবেন? আলহামদুলিল্লাহ বলবেন। তারপরে কি করবেন? পাতাগুলো যদি পড়ে থাকে একটা জায়গা, নির্দিষ্ট জায়গায় সেখানে ফেলে দেবেন। এটা হচ্ছে তরিকা।
বুঝেছেন কথা? অনেক জায়গায় আমি লক্ষ্য করে দেখেছি বিয়ে বাড়িতে খুব নষ্ট করে, এত নিবে আর অর্ধেক খাবে অর্ধেক ফেলে দিবে। এটা ঠিক না। হ্যাঁ, এটা ঠিক না। বুঝেছেন কথা? ইসলাম তা বলে না। একটা দানা যদি পড়ে থাকে সেটা আল্লাহর কাছে ফরিয়াদ করবে যে আল্লাহ, আপনি পাঠিয়েছিলেন, আপনার বান্দা মুখে দেয়নি, খায়নি। বুঝেছেন কথা? নবীর তরিকা নেবার চেষ্টা করুন, নবীর তরিকা নেবার চেষ্টা করুন। আসুন, হ্যাঁ, 7 নম্বর হয়ে গেল। 8 নম্বর হচ্ছে ফুরফুরা শেপে আসবেন যখন, আসার সঙ্গে সঙ্গে যদি নামাজের সময় হয়ে যায়, আজান দিচ্ছে, মসজিদে চলে যাবেন, অজু করে মসজিদে নামাজ পড়বেন। অনেককে দেখেছি আজান হচ্ছে মাজারে চলে গেল। কি রে বাবা? হ্যাঁ, আজকে দিদি দাদা হুজুর হায়াতে থাকতেন, এই দৃশ্য দেখে খুব খুশি হতেন তো। হ্যাঁ, নামাজের উপর গুরুত্ব দিতে হবে। যত ওলি দরবেশ সব নামাজের উপর গুরুত্ব দিয়েছে, নবীরা নামাজের উপর গুরুত্ব দিয়েছে। বাইরে আমার নামাজ হয়ে গেলে কোনো ভাই সাহেব থাকে দেখা করবেন, সাক্ষাৎ করবেন, তারপরে চলে যাবেন। যদি না থাকে জিয়ারত করতে চলে যাবেন, দেখা করার পরে জিয়ারত করতে যাবেন। আর একটা জিনিস আমি লক্ষ্য করছি, খুব সেরেক হচ্ছে সব জায়গায়। কোথায় কিছু নাই, মাজারে হাত দিয়ে যাবে, এরকম করবে। কি পিছে কে মেরেছে নাকি? হ্যাঁ, তোর কপালে পিছে কে মেরেছে? বেয়াদব কোথাকার, আদব নেই, লিহাজ নেই। হ্যাঁ, এরকম করবে। মাজারতে কেমন করবে? কেন দাঁড়াও না, জানি মুনাজাত করো না। হ্যাঁ, আর একটা লক্ষ্য করে দেখেছি, কি জানেন, পাঁচিরে হাত দিয়ে মেয়েরা চুমু খায়। আপনারা অনেকে লক্ষ্য করেছেন, আমি যতক্ষণ ভালো ছিলাম ওখানে কোনো মেয়ে ছেলেকে আমি দাঁড়াতে দিতাম না। আমি, যাও বাড়ির ভিতরে চলে যাও। মেয়ে ছেলে আসবে, পর্দার সাথে আসবে, হাতে মোজা থাকবে, বোরকা পরবে, আসবে, এসে বাড়ির মধ্যে চলে যাবে। গুল্লা হবে না, ঘুরতে থাকে। এটা পিকনিক করার জায়গা না। মন যদি চায়, পয়সা যদি থাকে, দীঘায় চলে যাবেন, কেউ দেখতে যাবে না। এইখানে আপনারা উল্টো পাল্টা পথে চলবেন, আর আলেমরা সুযোগ পেয়ে যায়, আলেমরা সুযোগ পেয়ে যায়। বুঝেছেন কথা? আমাদের এনটি আলেম আছে, সবাই আমাদের প্রিয় না, কিন্তু বড় হুজুরকেও লাগে। আমার আব্বা এমন মানুষ ছিলেন, সবাই ভালোবাসত। অনেক ঝড় গেছে আমার বাপের উপর দিয়ে। বুঝেছেন কথা? এখন আমরা অটল, আর ওই ঝড় সহ্য করতে পারছি না। মুরব্বীরা করেছেন, ঠিক আছে, মুরব্বীরা করে গেছেন, ঠিক আছে, আমরা পাচ্ছি না। বুঝেছেন কথা? আর এইখানে ইসেল সাহেবে 3 দিন আমি ওয়াজ করি, আখিরি মোনাজাত আমি করি। এই ইসেল সাহেবের যে 3টে বাক্স আছে, এখানে দাদা হুজুর বাক্স বসিয়ে গেছেন। এই বাক্স কেমন পর্যন্ত থাকবে। যারা পারবেন, হাদিয়ার বাক্স আছে, মাদ্রাসার বাক্স আছে, আর ইসেল সাহেবের বাক্স আছে। যখন আসবেন ওই বাক্সতে দিয়ে যাবেন। যারা ফুরফুরার মুরিদ, তাদেরকে উদ্দেশ্য করে বলছি, এই ইসেল সাহেব দাদা হুজুর কায়েম করে গেছেন। আর মেহমান সবাই সমান। ইসেল সাহেবে যারা আসবে, এরা দাদা হুজুরের মেহমান, ইসেল সাহেবের মেহমান। কারো যদি পয়সা থাকে, টাকা থাকে, খাস লোক থাকে, তাহলে আপনি নিজে বাসায় বসে খাওয়াতে পারেন, আমাদের কিন্তু আপত্তি নেই। তবে চিরকাল সবাই মিলে এইখান থেকে ভাত নিয়ে গেছে, ভাত নিয়ে তেজার মুড়ি দিয়ে খাইয়েছে বা বসিয়ে খাইয়েছে, বসে খেয়ে গেছে। খবরদার, হ্যাঁ, যদি ভালোবাসা থাকে মুড়িদের ওপরে, আপনি খাওয়াতে পারেন, আপনার বাড়িতে বসে খাওয়াতে পারেন। ইসেল সাহেব, আমি আব্দুল্লাহ যতদিন বেঁচে আছি, এই ইসেল সাহেবকে আমি ডিভাইড করতে দেবো না। যেটা দাদা হুজুর করে গেছে সেইখানেই থাকবে। 80টা লোক নিয়ে দাদা হুজুর এই জলসা করেছিলেন ইসেল সাহেব। আজকে মাশাআল্লাহ লক্ষ লক্ষ লোক। আপনারা আমার জন্য দোয়া করবেন। কোন দিন আল্লাহ ঢেকে নেবে জানি না। আর আমার ছেলেকে রেখে গেলাম। আর একটা কথা বলে যাচ্ছি, সেটা হচ্ছে
সেটা হলো এই খারিজি মাদ্রাসায় এখন খুব ভালো পড়াশোনা হচ্ছে। এটা আমার বাপের কিনা জায়গা, কিনা জায়গা। আব্দুল্লাহ দৌড়ে খিল দিয়া কথা বলে না, আমি একটু ঠুটকাটা পাড়া আছি। এইটা এই খারিজি মাদ্রাসা যেখানে আছে এটা আমার আব্বা হুজুরের কিনা জায়গা, বুঝেছেন কথা। আর এখানে যা জায়গার সম্পত্তি আছে এগুলো হচ্ছে আমার আব্বা হুজুরের কিনা। এই বাড়িটা জায়গাটা কিনা, বুঝেছেন কথা। এই খানকা আমার আব্বা করে গেছেন। হ্যাঁ, এই পার্লামেন্ট আমার বড় ভাইজান করে গেছে, আবুল আনসার সিদ্দিকী। আমার মনে হয় জীবনে মিথ্যে কথা বলে না, জীবনে মিথ্যে কথা বলেন আমার বড় ভাই আবুল আনসার সিদ্দিকী, বুঝেছেন কথা। আজ 19 বছর ইন্তেকাল করেছেন, ঢাকার বুকে শুয়ে আছেন। মেজে ভাই 4 বছর চলে গেছেন, আল্লাহ ডেকে নিয়েছেন, চলে গেছেন বললে ভুল হবে। এটা যা চলো লা ইয়াস্তাখিরুনা, কোরআন শরীফে আয়াত পেশ করলাম, আল্লাহর হুকুম হলে চলে যেতে হবে, বুঝেছেন কথা। তারপরে এই ঘাট আমার আব্বা হুজুর করে গেছেন। আর এই হোস্টেল মাদ্রাসা আমার, বুঝেছেন কথা, মেজে ভাইজান করে গেছে। তারপরে ওই ঘাট আর মাজার শরীফ আমার আব্বা হুজুর করে গেছেন। অন্য হুজুরদের সহযোগিতা ছিল। বড় হুজুর বলতে এক কথা, বড় হুজুরের ওপরে কোনো কথা কেউ বলেনি। বড় হুজুরের ওপরে কোনো হুজুরা কোনো কথা বলেনি। আব্বা হুজুর কেবল পকেট থেকে পয়সা খরচা করে এই মাজার শরীফে করে গেছেন। যিনি করেছিলেন মিস্ত্রি হচ্ছে মেদিনীপুরের মিস্ত্রি। তিনি বলে গিয়েছিলেন এই মাজারটা দাঁড়িয়ে থাকবে 200 বছর। তার মধ্যে 70-80 বছর হয়ে গেছে, 70-80 বছরের মতো হচ্ছে, প্রয়োজন কথা। আর 120 বছর, তার মধ্যে একটু কাজ বাকি আছে, প্রয়োজন কথা। সবাই মিলে আমরা করি, সবাই করে। আর এই কবরস্থান আপনারা মনে করবেন না যে এই কবরস্থানটা আমাদের একা, না, এটা ভুল ধারণা, এটা আপনাদের সম্পূর্ণ ভুল। এই কবরস্থানে আমার পাড়া প্রতিবেশী সবাই জায়গা আছে। এবারে যার যার মুরব্বী বা মা ইন্তেকাল করলে তারা তাদের জায়গায় দিবে, তারা কবর দিবে। আর আমরা আমাদের যতটুকু জায়গা আছে আমরা আমাদের মুরব্বীদেরকে কবর দিয়ে থাকি, বুঝেছেন কথা। আর ওই যে কবরস্থান দেখছেন, বুঝেছেন কথা, রাজারহানির ডাঙ্গা, ওটা মেহমানদের জন্যে, ওখানে আগেও কবরস্থান ছিল, মেহমানদের জন্য আগেও জায়গা ছিল। মেহমানদের জন্য আমার দাদা যান জায়গাটা কিনে গেলেন, বহু অলি আল্লাহ শুয়ে আছেন ওখানে। আর মাজার শরীফে, বুঝেছেন কথা, দাদা হুজুরও অনেক কাজ করে গেছেন, আল্লাহ ঢেকে নিয়েছেন, কিন্তু পাকা তখন ছিল না, গম্বুজ পাকা এসব আমার আব্বা করে গেছেন। টাইটেল মাদ্রাসা যখন টাইটেল হওয়ার কথা, তখন মৌলানা বরকতি সাহেব বলেছিলেন, হুজুর, তখনকার বাজারে বলেছিলেন, হুজুর আপনাকে সরকারি ঘরে 5,000 টাকা দিতে হবে। আব্বা হুজুর বলেছিলেন, মৌলানা সাহেব 5,000 টাকা কি দেখাচ্ছেন, আমি আব্দুল হাই মাদ্রাসার জন্য সকলে জন্য বলে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। হয়েছেন কথা, 40 বছর আমার আব্বা হুজুর কেবলা মাদ্রাসার সেক্রেটারি ছিলেন। স্কিম আর ওল্ড স্কিম, স্কিমে একটা হাই মাদ্রাসা আছে, ওইটায় সেক্রেটারি ছিলেন 40 বছর, আর আরেকটা হচ্ছে 40 বছর ছিলেন। তারপর আমার মেজর ভাই হাতে, যাক আপনারা দোয়া করবেন যতদিন বেঁচে আছি আমরা যেন ফিরের কাজ করতে পারি, এই দোয়াটুকু আপনারা করবেন। আমার বাপের কথা বললাম, আবার একজনকে বাদ দিয়ে মোনাজাত হয়। কেন এত রাগ, কেন কেন এত রাগ? কবরে শুবে না, কাপুন পড়বে না, হ্যাঁ, এত রাগ কেন? আমার বড় ভাইয়ের নামটা বাদ দিয়ে মোনাজাত হয়।
নির্লজ্জা, হ্যাঁ নেই, শরম নেই, দু চারটে মুখস্থ করে হাদিস মুখস্থ করে মেম্বারে উঠলে হবে। তুমি জানো যখন মুনাজাত করছো তখন কুল মুমিনুন কেন বলছো? তখন বাদ দিয়ে বলো আবুল হাসান সিদ্দিকী সাহেব বাদ। হ্যাঁ আল্লাহ, আবুল হাসান সিদ্দিকী সাহেব বাদ। হ্যাঁ, কুল মুমিনুন মহিলাদের নামে আমি বক্সাচ্ছি। এত হিংস্র মন কেন? কেন এত হিংস্র? কেন এত হিংস্র মন? হ্যাঁ, নাম বলতে পারছি না, হাইলাইট হয়ে যাবে। নাম বলতে পারছি না, হাইলাইট হয়ে যাবে। এই ভারত, এই ভারত হিন্দু মুসলমান সবাই বাস করবে। কে কি বলছে শুনতে গেলে হবে না। সব মৌলানা আলেম উলামা, সিলসিলা আলেম উলামা এক হতে হবে, এক হয়ে লড়তে হবে। এখন ঘুমাবার টাইম নেই, ও কাফের ও মুশরিক বলার টাইম নেই। হ্যাঁ, কালো চামড়া সাদা চামড়া লাল চামড়া এক হয়ে গেল মুসলমানকে মারার জন্য। আর আমরা মুসলমান এক হতে পারলাম না, এক হতে পারলাম না। বুঝেছেন কথা? হ্যাঁ, মায়ের থেকে মাসির দরদ বেশি। হ্যাঁ, মহব্বত দেখাচ্ছেন, মহব্বত দেখাচ্ছেন ফুরফুরাকে। খবরদার, এক হয়ে কাজ করতে হবে, এক হতে হবে। বিফোর পার্টিশন, পার্টিশনের আগে বলেছিল গান্ধীজি, দেশকে যদি আমি স্বাধীন করতে পারি হযরত ওমর ফারুকের মতন চালাবো। আর তারপরে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, ওই সিটটার অনেক দাম আছে, লেট প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। তারপরে ওনার মেয়ে আসলো ইন্দিরা গান্ধী। তারপরে এরকম অনেকে এসেছে। ওই চেয়ারটার অনেক মূল্য আছে, আমি কিন্তু ওই চেয়ারটা সম্মান দিই। আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন, শতপ্রথম জিজ্ঞেস করুন যে আপনি কে, বলুন যে আপনি কে, তার আমি শতপ্রথম বলবো হ্যাঁ আমি মুসলমান, সিটিজেন অফ ইন্ডিয়া, আমি ভারতের নাগরিক, আমি মুসলমান। দ্বিতীয়বার যদি প্রশ্ন করেন আপনি কে, তখন আমি বলবো, তখন আমি বলবো আমি ভারতের নাগরিক। প্রথমবার আমি কি বলবো? আমি মুসলমান। শতপ্রথম বলবো আমি মুসলমান, দ্বিতীয়বার কি বলবো? ভারতের নাগরিক। দেশপ্রেমিক হতে হবে। হ্যাঁ, একটা একদল ছেলে আছে তারা ভুল করে। পাকিস্তান যখন জুটে, পাকিস্তান যখন জিতে হাততালি দিতে পারে, হাততালি দেয়। এটা কি মুসলমানের ছেলে অভ্যেস আছে? নামাজ নেই, কিছু নেই, পাকিস্তান জিতেছে উনি হাততালি দিচ্ছে। এটা ঠিক না, ভুল ধারণা। কালামালার খাবে, কালামালার খাবে আর গোবিন্দর গুণ গাইবে। কালামালার খাবে আর গোবিন্দর গুণ গাইবে। আব্দুল সালামের খাবে, হ্যাঁ, আর আব্দুর রহিমের নাম করবে। এটা ঠিক না। একটা নীতির উপর থাকবেন, আল্লাহ খুশ হবে। একটা নীতির উপর থাকতে হবে। আল্লাহ এক, কোরআন এক, নবী এক, হাদিস এক, মা এক, বাপ এক। সবচেয়ে পীর আপনাদের কাছে কে জানেন? সবচেয়ে বড় পীর হচ্ছে মা, মা আর বাপ। মায়ের খেদমত করতে আল্লাহ নবী 3 বার বলেছিলেন। সাহাবারা বললেন আমি কার খেদমত করবো? মা। তারপর বললো আমরা কার খেদমত করবো? মা। তারপর বললো কার খেদমত করবে? মা। মায়ের সম্মান অনেক, মায়ের সম্মান। মায়ের আপনি বুঝেছেন কথা, মায়ের আপনি ঋণ শুনতে পারবেন না। আর এই যে স্ত্রী, নিজের পরিবার, অনেকে আছে পরিবারকে মারধর করে, এটা ঠিক না। বাম্মা চলে যাবে, ভাই বোন সরে পড়বে, ওই স্ত্রী আপনার সামনে দাঁড়িয়ে থাকবে। ওই স্ত্রী আপনার দুঃখে সুখেতে আপনার সামনে দাঁড়িয়ে থাকবে স্ত্রী। বুঝেছেন কথা? স্ত্রী আপনাকে ফেলে যাবেন না। বুঝেছেন কথা? হ্যাঁ, বুঝেছেন কথা? স্ত্রী কোনোদিন ফেলে যাবে না। তবে তাদের সাথে একটু ভালো ব্যবহার করতে হবে। মদ খেয়ে এসেই গরুর মতন মারবেন, মারধর করবেন, এটা ঠিক না। মদ ছেড়ে দেন, জুয়া ছেড়ে দেন, সব ছেড়ে দেন। আজকে তওবা করে যাবেন। আমি এখন আপনাদের কাছে তওবা করাবো, তারপর একটু দোয়া চাইবো। আসুন সকলে খালেস নিয়ত করে তওবা করুন। সকলে বলুন, হায় আল্লাহ তাআলা,
আমি তামাম গুনাহ হইতে তওবা করিতেছি। জানা গুনাহ, অজানা গুনাহ, ইচ্ছা করে গুনাহ, জাহিরি গুনাহ, বাতিনি গুনাহ, সাগীরা গুনাহ, স্বেচ্ছায় গুনাহ, গোপন গুনাহ, সমস্ত গুনাহ থেকে তওবা করিতেছি। সকলে পড়তে থাকুন, সকলে পড়ুন, খালেস নিয়ত করে পড়ুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি পড়ুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বলুন, আমি বায়াত হইতেছি উপর হাত জনাব মৌলানা আব্দুল্লাহ সিদ্দিকী, যিনি মুস্তাফিজ হচ্ছেন কাইমুজ্জামান শাহ সুফি হযরত মৌলানা আবু নসর মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিকী, যিনি মুস্তাফিজ হচ্ছেন মুজাদ্দিদ জামান কুতুবুল আলম আমিরুশ শরিয়াত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু রহমতুল্লাহ আলাইহি। বিশ তরিকা নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, কাদেরিয়া, চিশতিয়া। কিছু পড়লেন, কিছু পড়লেন। ফজরের নামাজের পরে যাবেন তাবারুক নিয়ে। এখন বিভিন্ন আলেম ওলামা আসবে। ছেলেগুলো এসেছে বাবা, 10টা ছেলে দাঁড়াবার কথা ছিল ওখানে। হ্যাঁ হ্যাঁ, যে গেল ছেলেগুলোকে পড়ুন 3 বার সূরা ফাতিহা শরীফ, 10 বার সূরা ইখলাস, 11 বার দুরূদ শরীফ পড়ুন। আমাকে উকিল করুন। আল্লাহ সব যদি মেহেরবানি করে দেন, আমরা হাবিবের রূপাকে পৌঁছে দেবেন। 1,24,000 পয়গম্বর, 2,24,000 পয়গম্বর রূপাকে পৌঁছে দেবেন। কুল মোমেন মোমেনের রূপাকে পৌঁছে দেবেন। ইয়া আল্লাহ 5 হুজুর কেবলা রূপাকে পৌঁছে দেবেন। আমার বড় ভাইজান আবুল আনসার সিদ্দিকী রহমতুল্লাহ হুজুর রূপাকে পৌঁছে দেবেন। জীবনে 47 বার হজ করেছিলেন। ইয়া আল্লাহ আমার বড় ভাইজানের রূপ আঁকে, আমার মেজো ভাইজানের রূপ আঁকে, আমার আম্মা জানের রূপ আঁকে, ভাবি জানদের রূপ আঁকে, আমার ভাবি জান মেজো ভাইজানের রূপ আঁকে, আমার মেজো ভাই রূপ আঁকে পৌঁছে। ইয়া আল্লাহ এখানে যারা হাত উঠিয়েছেন প্রত্যেকে যাদের নানার কুল, দাদার কুল, আত্মীয় স্বজন, ভাই বিরাদার যারা চলে গেছে, এনাদের বাপ মা যারা চলে গেছে, তাদের উপরে পৌঁছে দেবেন। খাস করে আমার नेफाके वामाले मिनल हियाए वल्लिसानी मिनल किज़्बे वान्ने मिनल ख़यानते फ़इन्ना का तालबुन। या अल्लाह আমরা যা কিছু পড়েছি আপনার হাবিবের রূপাকে, সাহাবা হুজুরের রূপাকে, সমস্ত নবী গস কুতুবের রূপাকে, আমার বাপ মায়ের রূপাকে পৌঁছে দেবেন। সকলে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা। খুশি করে, সবাই খুশি হয়, পছন্দ করে। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা ও আচ্ছা, হ্যালো।